নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবার হাজির হয়েছি জ্যোতিষ চট্টগ্রাম চ্যানেলটিতে আজকের রাশিফল নিয়ে। আশা করি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। আজকেও প্রতিদিন যেমন রাশিফল বলি তা তো বলবই, তার সাথে আমি আজকের একটি সূত্র নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ একটি সূত্র নিয়ে, জ্যোতিষীয় সূত্র নিয়ে, যার দ্বারা আপনারা আশা করি উপকৃত হবেন এবং লাভান্বিত হবেন। তো তার আগে বলে দিই আজকে তারিখ পঞ্জিকা এগুলি বলে দিই যে আজকের তারিখ আজকের তারিখ হলো 10ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শনিবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের আজকে অমাবস্যা তিথি, যা থাকবে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত এবং তারপর শুক্লপক্ষের প্রতিপদ তিথি, পুনর্বসু নক্ষত্র, যা থাকবে আগামীকাল রাত্রি 1টা 2 মিনিট পর্যন্ত এবং তারপর পুষ্যা নক্ষত্র, নাগকরণ সকাল 6টা 47 মিনিট পর্যন্ত এবং তারপর কিন্তু ভিনকরণ সন্ধ্যা 7টা 22 মিনিট পর্যন্ত, ব্যাঘাত যোগ, যা থাকবে বিকাল 4টে 48 মিনিট পর্যন্ত এবং তারপর হর্ষণ যোগ। অভিজিৎ মুহূর্ত আজকে, অর্থাৎ আজকে শুভ সময় কোনো রকমের শুভ কাজ করার জন্য অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 58 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত, যেটা আপনারা জানেন সবাই, যে কোনো শুভ কার্য অভিজিৎ মুহূর্তে করতে হয়। রাহুকাল আজকে সকাল 8টা 58 মিনিট থেকে সকাল 10টা 42 মিনিট পর্যন্ত। আপনারা সবাই জানেন যে রাহুকালে কোনো রকমের নতুন কার্য করা উচিত নয়, শুভ কার্য করা উচিত নয়, এগিয়ে চলা উচিত এটি। তো এটি গেল পঞ্জিকা। এবার আসি গ্রহস্থিতি কেমন আছে আকাশে। রাহু বৃষ রাশিতে সঞ্চারণ করছেন, রবি চন্দ্র বুধ জুতি বানিয়ে মিথুন রাশিতে সঞ্চারণ করছেন। এই চন্দ্র আজকে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন। তখনও সৃষ্টি হবে চন্দ্র মঙ্গল এবং শুক্রের যোগ, ত্রিগ্রহী যোগ। চন্দ্র মঙ্গল শুক্র সঞ্চারণ করবেন কর্কট রাশিতে এবং কেতু সঞ্চারণ করছেন বৃশ্চিক রাশিতে। বকরি শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বকরি বৃহস্পতি যথাবৎ কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারের উপর কিন্তু ভিত্তি করে কিন্তু আমি আজকে 12টি রাশিফল বানিয়েছি। যারা আপনারা আছেন তারা কিন্তু আপনাদের জন্ম রাশি, অর্থাৎ চন্দ্র রাশি, চন্দ্র আপনার যেখানে লেখা আছে যে রাশিতে, সেটি আপনি জন্ম রাশি, সেই জন্ম রাশির আধারের উপরে কিন্তু আপনারা এই রাশিফলটি দেখবেন। তো এবার আসি যে বিষয়টি, সেটি হলো আজকের যে বিষয়টি সেটি হলো না, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে যদি কেউ স্বপ্ন দেখে, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে কেমন ফল লাভ হয়ে থাকে। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে যদি কেউ স্বপ্ন দেখে থাকে তাহলে কেমন ফল লাভ হয়ে থাকবে। এটি হলো কৃষ্ণপক্ষ, যারা কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে যারা স্বপ্ন দেখবেন তাদের কিন্তু স্বপ্ন প্রায়শই সফল হয়ে থাকবে, ঠিক আছে, এবং তাদের যে ফল লাভ সেটি কিন্তু শীঘ্রই পেয়ে থাকবেন আপনারা। কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে দেখা স্বপ্ন প্রায়শই সফল হয়ে থাকে এবং শীঘ্রই তার ফল লাভ হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, পুরুষদের বাম পার্শ্ব, তবে মহিলাদের পুরুষদের ডান পার্শ্ব, মহিলাদের বাম পার্শ্ব এরকম ঘুরে শোয়ার ব্যাপার আছে, গ্রহ আছে, ঠিক আছে। সঠিক গ্রহ হতে হবে, সঠিক বার হতে হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলটি পাবেন, নচেত কিন্তু আপনারা ফলটি পাবেন না, ঠিক আছে। এর বিপরীত হতে পারে। যদি এই সব সূত্র মিলে যায়, আমি যে সূত্রগুলি বললাম সব সূত্র যদি মিলে যায়, বাম পার্শ্ব হয়ে শোয়া বা ডান পার্শ্ব হয়ে শোয়া, এমন যদি মিলে যায়, তাহলে, যদি না মেলে তাহলে কিন্তু আপনাদের এই ফল লাভে কিন্তু বাধা ঘটবে, ফল লাভ কিন্তু আপনারা পাবেন না। তো এবার চলুন
আসা যাক রাশিফলে। প্রথমেই বলবো রাশির ক্রমানুসারে প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন আজকের দিনে। আজকে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে কোনো রকমের মানে মোটামুটি খুব একটা ভালো দেখছি না, খারাপও না ভালো না। কোনো রকমের পুরোনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ কিন্তু একটু লেটে হবে আপনাদের, সেটি কিন্তু দেখছি। আবার সামান্য শরীর খারাপের যোগও দেখছি, কিন্তু সামান্য শরীর খারাপও কিন্তু হবে, সেদিকেও কিন্তু একটা সাবধানে থাকতে হবে আপনাদের যারা মেষ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং পেশার দিক থেকে যদি বলি ব্যবসা বাণিজ্যের দিকে, তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে দেখছি কিন্তু আজকে না ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাগণ না, আজকে কোনো রকম ইনভেস্টমেন্ট বা কিছু করবেন না, এগুলো কিন্তু আজকের দিনে খারাপ যাবে। আজকের দিন কিন্তু লাভান্বিত হওয়ার যোগ দেখাচ্ছে না, কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে জড়াবেন না আজকে মেষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং প্রেমজের ক্ষেত্রে যদি বলি, প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আঘাত প্রাপ্তির যোগ দেখছি, কোনো রকমের পা এগোবেন না। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিক থেকে আমি বলবো যে মেষ রাশি জাতক জাতিকাগণ কিন্তু আজকের দিন খুব একটা ভালো যাবে না। মনের স্যাটিসফ্যাকশন যেটা, সেটা কিন্তু আপনাদের হবে না, ঠিক আছে, সাবধানে থাকতে হবে কিন্তু। এবং কোনো রকম পরিবারে তবে পারিবারিক দিকে আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু কিছুটা ভালো ফল লাভ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি মেষ রাশি, তাহলে বলবো দাম্পত্য জীবন আজকের দিনে দেখছি মোটামুটি সুখময়, মোটামুটি, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়। কোনো রকম ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। এবং চাকরির ক্ষেত্রে বলবো কোনো রকমে অসম্মানসূচক কথাবার্তা শুনতে হতে পারে, অফিসের বস হোক বা কোনো রকমের অফিসের স্টাফ হোক, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি কোনো রকমের কথাবার্তা শুনতে হতে পারে আপনাদের সাথে, কোনো রকমের মতবিরোধ হতে পারে চাকরির ক্ষেত্রে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, কোনো রকমভাবেই আছে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবে চেষ্টা করে যাবেন। এবার আসি পরবর্তী রাশি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে আজকের দিনে দেখছি যে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকের দিনে কিন্তু অত্যন্ত খাটনি হওয়ার জন্য কিন্তু আজকের দিনে পরিশ্রম বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আজকের দিনে কিন্তু আপনাদের শরীর অত্যন্ত টায়ার্ড থাকবে, তার জন্য কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভেঙে পড়া এগুলো কিন্তু দেখছি। কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি পাওয়া তো দূরের কথা, কোনো রকম পুরনো রোগ এসে জুড়ে বসতে পারে, আরও বৃদ্ধি হতে পারে রোগে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। পেশাদারিত্বের ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির জাতক জাতিকাগণ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল আজকে কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আজকের দিন কিন্তু ভালো দেখছি না। পেশাদারিতে কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আঘাত প্রাপ্তির যোগ দেখছি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখছি না আজকে যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং পারিবারিক দিকেও কিন্তু খুব একটা ভালো নয়, ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। দাম্পত্য জীবনেও কিন্তু শিকার হতে পারেন ভুল বোঝাবুঝি, সেদিকে সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি বৃষ রাশির জাতক জাতিকাগণের চাকরির ক্ষেত্রে সামান্য কিছুটা আগের যেগুলি বললাম সেগুলির তুলনায় কিন্তু অনেকটা ভালো ফল লাভ করবেন আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং কী বলবো, কোনো রকমের এবং বিদ্যার্থীর ক্ষেত্রে আমি যদি বলি, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি বৃষ রাশির জাতক জাতিকাগণ পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে, তবুও চেষ্টা চালিয়ে যান। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে আমি দেখছি যে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিন খুব একটা ভালো নয়, কোনো রকমের কোনো রোগ জ্বালা ব্যাধি কিন্তু আজকে আসতে পারে, সাবধানে থাকবেন। আজকের দিনে কিন্তু কোনো রকমের রিস্ক নেবেন না, কোনো রকমের দ্বিচক্র যান অর্থাৎ 2 চাকার গাড়িতে চড়বেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা দেখছি, কিন্তু সাবধানে থাকতে হবে সেদিকে। এবং শরীর স্বাস্থ্যের দিক কিন্তু তার জন্য ভেঙে যাবে কিন্তু, ঠিক আছে, সেদিকে কিন্তু আপনাদের খারাপ দেখছি আমি। আজকে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না মিথুন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো মাথায় চাপ নিয়ে ফেলবেন অত্যন্ত, সেদিকে সাবধান। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো কিন্তু মাথায় চাপের জন্য আজকের দিন কিন্তু আপনাদের খারাপ যাবে, অত্যন্ত মাথায় প্রেশার নেওয়া সেগুলি কিন্তু নেবেন না। এবং কোনো রকমের ঝুট ঝামেলা জড়াবেন না, কোনো রকমের কিন্তু অশান্তি হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে, আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকাগণ আছেন। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, তর্ক কলহাদি জড়াবেন না। পারিবারিক দিকের ক্ষেত্রে দেখছি মিথুন রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু পারিবারিক দিকে কিন্তু ভালো নয়, আজকে পারিবারিক দিকেও কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। পরিবারের সময় দেওয়ার চেষ্টা করেন তার জন্য, কিন্তু কোনো রকমের তর্ক বিবাদ এড়িয়ে শ্রেষ্ঠ হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি দেখছি, কোনো রকমের খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি দেখছি। কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটি দেরিতে কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু দেখছি আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন পদ পাবেন, আপনারা দেরিতে নতুন পদ পেয়ে যাবেন যারা চাকরির ক্ষেত্রে, যারা চাকরি করতে চাইছেন এবং যারা চাকরি পেতে যারা আছেন চাকরির ক্ষেত্রে,
তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি কোনো রকম মানহানি কিন্তু হতে পারে। তবে দেরিতে একটু মান সম্মান পাবেন। মানহানি প্রথমে হবে, তারপর কিন্তু মান সম্মানটা একটু পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরে ভুল বোঝাবুঝি একটু শিকার হতে পারেন, পরে ঠিক হয়ে যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, মিথুন রাশির যখন আজকের দিনে কিন্তু বিদ্যার্থীদের দিন না, পড়াশোনার মনোসংযোগ দেরিতে ঘটবে না বলবো না, দেরিতে ঘটবে মিথুন রাশির যখন যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি, কর্কট রাশির যখন কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে বলবো, আজকের দিন কিন্তু আপনাদের মোটেও শুভ নয়। আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্যে কোনো রকমের বাধা বেদনা, কোনো রকমের পুরনো রোগ দেখা দিতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে টায়ার্ড হওয়ার যোগ দেখাচ্ছে। আজকের দিনে কিন্তু কর্কট রাশির এখন ভালো নয়, আজকে কিন্তু টায়ার্ড হয়ে যাবেন, সেদিকে বলে রাখলাম সাবধানে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে শুভ দেখছি না। ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসা বাণিজ্যে, এবং কোনো রকমের তর্ক বিবাদ এগিয়ে চলাকে চেষ্টা করুন। মাসে কিন্তু অত্যন্ত ঝামেলা হওয়ার যোগ দেখাচ্ছে। এবং পারিবারিক দিকে কিন্তু আমি প্রেমজের ক্ষেত্রে দেখছি, প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ। কোনো রকমের প্রপোজ করতে চাইলে করবেন না। আমি পারিবারিক দিকেও কিন্তু আজকে দিনে দেখছি, পারিবারিক দিকেও কিন্তু শুভ নয়। পারিবারিক দিকে কিন্তু খারাপ দেখাচ্ছে। পারিবারিক জীবনে কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝি শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে অশুভ। চাকরির ক্ষেত্রেও কিন্তু গোলযোগ দেখাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না। কর্কট রাশির দিন কিন্তু আজকের দিন অত্যন্ত সাবধানে থাকতে হবে। ওভারঅল কিন্তু খারাপই দেখছি, 99% খারাপ দেখছি। তবে চেষ্টা করবেন যাতে ভালো থাকা যায়। এবার আসি পরবর্তী রাশি, সিংহ রাশির এখন কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু আজকে বলবো না কোনো রকমের বাতজ বেদনা হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। একটা কোনো রকমের রক্তপাত হওয়ার যোগ দেখাচ্ছে। রক্তপাত হতে পারে, কোনো রকমের কেটে যাওয়া, ছুটে যাওয়া, সেগুলো কিন্তু দেখাচ্ছে। বা কোনো রকমের পোকামাকড়ে কামড়ে দিলে বা এরকম কিছু একটা, সাবধানে সেদিকে থাকতে হবে। বা কোনো রকমের জল জাতীয় বাতজ বেদনা তো বললাম, তার সাথে কোনো রকমের সুগার, ডায়াবেটিস এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে। সাবধানে থাকতে হবে। যারা সিংহ রাশির এখন আছেন, শরীর স্বাস্থ্য দিকে কিন্তু অত্যন্ত সাবধান আছে। খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন, তাদের ক্ষেত্রে আমি কিন্তু আজকে দেখছি কিন্তু লস। আজকে কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, এবং কোনো রকমের তর্ক বিবাদ এড়িয়ে চলা কিন্তু আপনাদের পক্ষে শ্রেষ্ঠ হবে। আজকের দিন কিন্তু শুভ দেখছি না সিংহ রাশির এখন যারা আছেন। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ। প্রেমজের ক্ষেত্রে এগোবেন না। পারিবারিক দিকেও কিন্তু খারাপ দেখাচ্ছে ঠিকই, কিন্তু আপনারা এগোতে পারেন। পারিবারিক জীবনে কিন্তু সময় দেবেন, দেখবেন অনেকটা ভালো যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু ভালো দেখছি না। দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন, তবে একটু দেরিতে। বা দাম্পত্য জীবনের যে সমস্যাটা দেরিতে কিন্তু কেটে যাবে। এবং চাকরির ক্ষেত্রে দেখছি না, চাকরি কিন্তু পেয়ে হারাতে পারেন। সাবধানে থাকবেন। এবং যারা পেয়েছেন, যারা আর কি চাকরিগত আছেন, তারা কিন্তু সম্মানহানির যোগ দেখাচ্ছে। সাবধানে থাকবেন সিংহ রাশির এখন যারা আছেন। ঠিক আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতকদের বলবো না, পড়াশোনায় মনোসংযোগ কিন্তু আজকের দিনে ঘটবে না। তবে হ্যাঁ, চেষ্টা করে যাবেন। এবার আসি পরবর্তী রাশি, কন্যা রাশির এখন কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি দেখছি আজকের দিনে কিন্তু না, হ্যাঁ, পুরনো রোগ থেকে কিন্তু আজকের দিনে কোনো রকমের মুক্তিপ্রাপ্ত হওয়ার যোগ দেখাচ্ছে। মুক্তি পাবেন আপনারা যারা কন্যা রাশি এখন আছেন। এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ভালো যাবে, শুভ। আজকের দিনে কোনো রকমের সমস্যা দেখছি না। পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে পারেন, লাভের পরিস্থিতি হয়েছে। কোনো রকমের যদি ঝুঁকি নিতে পারেন, কোনো রকমের টেনশনের কারণ নেই, কোনো রকমের অসুবিধা হওয়ার যোগ নেই। প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রেমজ ক্ষেত্রটা খুব একটা ভালো দেখছি না। প্রেমজ ক্ষেত্রে কিন্তু বাধা দেখাচ্ছে। সাবধানে কিন্তু কোনো রকমের আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে মানসিক, সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এবং পারিবারিক দিকে কিন্তু আমি দেখছি কন্যা রাশির যখন পারিবারিক দিকে কিন্তু আজকের দিনে পারিবারিক দিক শুভ, মোটামুটি 50% শুভ বলতে পারেন, 50% অশুভ বলতে পারেন। 50% ভালো আছে, 50% খারাপ আছে কন্যা রাশির এবং যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দাম্পত্য জীবনে মোটামুটি দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি আজকের দিনে কিন্তু আপনাদের লাভের পরিস্থিতি কীরকম লাভ হবে না, কোনো রকমের কিন্তু প্রশংসার একটা পাত্র হবেন আপনারা। কোনো বাইরের ব্যক্তি, বাইরের লোক যারা আছেন, তারাও কিন্তু আপনাকে
প্রশংসা করবে। চাকরির ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন এবং অফিসের বস এবং যারা অন্যান্য স্টাফ আছেন তাদের দ্বারাও কিন্তু আপনারা সম্মানিত হবেন। সেদিকে কিন্তু আপনাদের লাভের পরিস্থিতি দেখছি, সম্মান লাভ হবে আপনাদের। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু আজকের দিনে কিন্তু পড়াশোনায় দেরিতে হলেও মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই যারা কন্যা রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবার রাশি পরবর্তী রাশি তুলা রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকে দেখছি না কোনো রকমের কোনো পুরনো রোগ থেকে যারা মুক্তি পেতে চাইছেন তারা কিন্তু পাবেন। পুরনো রোগ থেকে মুক্তি যারা পেতে চাইছেন তুলা রাশির জাতক-জাতিকাগণ পাবেন। কিন্তু যারা শরীর স্বাস্থ্য আজকে মানে ফিট রাখতে চাইছেন, ফিট তো আছে, যাদের ফিট আছে তারা কিন্তু ফিটই থাকবে, তাদের কিন্তু কোনো রকমের খারাপ কিছু দেখছি না। শরীর স্বাস্থ্য কিন্তু একদিকে ভালো থাকবে, আপনাদের কোনো রকমের খারাপ কিছু দেখছি না। তুলা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন কর্মঠ হবেন আজকে অত্যন্ত, তার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো হবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে দেখছি পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু শুভ। পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো রকমের অশুভ কিছু দেখছি না, সব কিছু মঙ্গলময় হবে, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদি এসব কিছু নেই। আজকের দিনে কিন্তু শুভ দেখাচ্ছে পেশাদারিত্বের ক্ষেত্রে, চোখ বুঝে পা বাড়াতে পারেন। এবং প্রেমজের ক্ষেত্রে কিন্তু যদি বলি তুলা রাশির জাতক-জাতিকাগণ আজকে কিন্তু দিন দেখছি অত্যন্ত শুভ, কিন্তু সামান্য স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা জয় করতে পারবেন। প্রেমজ ক্ষেত্রটা কিন্তু জয় করতে পারবেন, সেটা সামান্য স্ট্রাগলের মধ্যে দিয়ে, সেটা বলে রাখলাম যারা তুলা রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং পারিবারিক দিক থেকে কিন্তু আমি বলব পারিবারিক দিক খুব একটা শুভ নয়। পারিবারিক দিক কিন্তু আজকের দিন শুভ দেখছি না। পারিবারিক দিকে কিন্তু একটা অশান্তি দেখাচ্ছে। পারিবারিক দিকে কিন্তু কোনো রকমের পরিবারের ভুল বোঝাবুঝি, কোনো রকমের ঝগড়া অশান্তি সেগুলো হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। আপনারা চেষ্টা করবেন তর্ক বিবাদ এড়িয়ে চলার। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি না, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা অসুবিধা ঘটবে, ভুল বোঝাবুঝি হতে পারে, সাবধানে থাকবেন। দাম্পত্য সঙ্গী কিছু বললে আপনাকে চুপ থাকতে হবে। তুলা রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন পরে যাতে মিটে যায়, যাতে পরে ঝামেলা মিটে যায়, তার জন্য চুপ থাকতে হবে। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু সাকসেস পাবেন। এবং যারা চাকরি পেতে চাইছেন তারা কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে সাকসেস পাবেন। এবং যারা চাকরিরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে তারাও সাকসেস পাবেন, কিন্তু কী হবে না, একটা সামান্য মানহানির যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন যারা তুলা রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আমি, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মনোসংযোগ একটু দেরিতে হলে ঘটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আজকের দিনে দেখছি না কোনো রকমের যে পুরনো রোগ হয়ে আসছে সেগুলি থেকে কিন্তু আরোগ্য লাভ, সেদিকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। এবং শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে ভালোই থাকবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না আমি। একটু দেরিতে রোগটা সেরে যাবে, কোনো রকমের রোগ হয়ে থাকলে একটু দেরিতে হলে রোগটা সেরে যাবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি আজকের দিনে কোনো রকমের রিস্ক নেবেন না, কোনো রকমের ইনভেস্টমেন্ট আজকের দিনে করবেন না। তর্ক বিবাদ এগুলি কিন্তু এগিয়ে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং প্রেমজের ক্ষেত্রে আজকের দিনে দেখছি প্রেমজের ক্ষেত্রে কিন্তু আজকের দিন একটু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, সামান্য আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। প্রেমজের ক্ষেত্রে আমি এগোতে বারণই করবো। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, পারিবারিক দিকের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে মোটামুটি যাবে, খুব ভালো না খুব খারাপও না, 50% ভালো 50% খারাপ দেখাচ্ছে। পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখছি না আজকের দিন দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সাবধানে থাকবেন, কোনো রকমের তর্ক বিবাদ এগিয়ে চলার চেষ্টা করবেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণদের দেখছি চাকরির ক্ষেত্রে আজকের দিনে প্রথমে কিন্তু কোনো রকমের গোলযোগ অশান্তি এগুলি কিন্তু হতে পারে, সাবধানে থাকবেন। অসম্মানিত হওয়ার, অফিসের বস দ্বারা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু অসম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে পড়াশোনার মনোযোগ হবে, মনোসংযোগ লাগবে, কিন্তু দেরিতে মনোসংযোগ লাগবে দেরিতে, সেদিকে বুঝে শুনে সাবধানে। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে দেখছি আজকে ধনু রাশির জাতক-জাতিকাগণের না কোনো রকমের বাতজ বেদনা, কফ, টনসিল, জ্বর এগুলি কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়তে পারে আজকের দিনে, সাবধানে থাকতে হবে। আপনাদের কোনো রকমের রক্তপাত হতে পারে, কোনো রকমের হাড়ে ব্যথা হতে পারে, তারপরে কোনো রকমের ডায়াবেটিস, সুগার এগুলি যেসব রোগগুলি আছে এগুলি থেকে কিন্তু
আপনাদের বুঝে শুনে থাকতে হবে আপনাদের, যাতে এইগুলি রোগ না হয়। এই রোগগুলি কিন্তু আপনাদের আজকে হওয়ার যোগ দেখাচ্ছে। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন, পায়ের লোয়ার পোর্শনে, পায়ের নিচে কিন্তু কোনো রকমের যন্ত্রণা, কোনো রকমের মানে একটা টান ধরা বা কিছু শিরায় টান ধরা, এগুলি কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে। সাবধানে, অত্যন্ত সাবধানে কিন্তু চলাফেরা করবেন আজকের দিন। যারা ধনু রাশির জাতক জাতিকাগণ আছেন, অত্যন্ত সাবধানে আজকে থাকতে হবে কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি। কোনো রকমের দ্বিচক্র যান, 2 চাকার গাড়িতে কিন্তু আপনারা চড়বেন না। শরীর স্বাস্থ্য কিন্তু তাহলে ভেঙে পড়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখাচ্ছে। অত্যন্ত সাবধান। পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু দেখছি ধনু রাশির জাতক জাতিকাগণ, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি শুভ, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। আজকের দিনে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে বারণ করবো, তবে যারা পেশাদারিত্বের ক্ষেত্রে আছে তারা মোটামুটি চলে যাবে, তবে ইনভেস্টমেন্ট করবেন না, ঠিক আছে। কোনো রকমের তর্ক বিবাদ এগিয়ে চলাই শুভ হবে আজকের দিনে। এবং প্রেমজের ক্ষেত্রে আমি বলবো, প্রেমজের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখছি। প্রেমজের ক্ষেত্রে কাউকে প্রবেশ করতে চাইলে বারণই করবেন না। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি, পারিবারিক দিকে কিন্তু অশান্তি, ভুল বোঝাবুঝি কিন্তু যোগ। কোনো রকমের মুখ থেকে হঠাৎ করে কোনো রকমের কথাবার্তা বেরিয়ে যাওয়ার জন্য, খারাপ কোনো কথাবার্তা বেরিয়ে যাওয়ার জন্য কোনো রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে। যারা আছেন ধনু রাশির জাতক জাতিকাগণ, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো না, ধনু রাশির জাতক জাতিকাগণ কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, সেদিকে সাবধানে থাকতে হবে। এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি না, ধনু রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের কোনো রকমের কিন্তু অশান্তি গোলযোগ হওয়ার যোগ দেখাচ্ছে। একটা কোনো রকমের মান সম্মান, পদ প্রতিষ্ঠা পেতে দেখি, এবং তার সাথে মান সম্মান হানিরও যোগ দেখাচ্ছে কিন্তু অফিসের বস দ্বারা, এবং কোনো রকমের অফিসের স্টাফ দ্বারা, অফিসের বস অথবা কোনো স্টাফ দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হতে পারেন, কোনো রকমের বাইরের লোক দ্বারাও কিন্তু অসম্মানিত হতে পারেন, সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে দেখছি আজকে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, সাবধান। আজকে কিন্তু অত্যন্ত সাবধান ধনু রাশি জাতক জাতিকাগণ যারা আছেন। এবার রাশি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, তারা কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে দেখছি না মকর রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু আরোগ্য পাওয়ার যোগ দেখাচ্ছে। সামান্য পুরোপুরি না, সামান্য কিন্তু পুরনো রোগ থেকে কিন্তু আরোগ্য লাভের যোগ। স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু পেয়ে যাবেন, কোনো রকমের টেনশনের কারণ নেই, স্ট্রাগলের মধ্যে দিয়ে একটু দেরিতে হলে পেয়ে যাবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা আছেন মকর রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু ভালো না। কোনো রকমের শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। কোনো রকমের তর্ক বিবাদ এগুলি করবেন না, তাহলে কিন্তু আপনাদের মকর রাশির জাতক জাতিকাগণ আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। ব্যবসায় লাভ তো হবেই না, ক্ষতি হওয়ার যোগই দেখাচ্ছে অত্যন্ত পরিমাণে। সেজন্য আমি কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে বলবো। কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, তর্ক কলহ দিতে যাবেন না। পেশা তো বললাম। এবার প্রেমজের ক্ষেত্রে বলি, প্রেমজের ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখছি। পা বাড়াবেন না, এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও বারণ করবো। এবং পারিবারিক দিকেও কিন্তু কোনো রকমের শুভ দেখছি না। পারিবারিক দিকে সময় দেওয়ার চেষ্টা করবেন, নচেত কিন্তু ভুল বোঝাবুঝির শিকার হবেন। তবে সময় দিলেও ভুল বোঝাবুঝির শিকার হবেন ঠিকই, কিন্তু আপনাদেরকে কিন্তু একটু চুপ থাকতে হবে। কোনো রকমের তর্ক বিবাদ এগুলি করা যাবে না, এগিয়ে চলবেন, তাহলে দেখবেন অনেকটা শুভ হয়ে উঠবে আপনাদের জীবন পারিবারিক দিক। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখছি না। শত্রুতা হতে পারে, দাম্পত্য সঙ্গীকে নিয়ে শত্রুতা হওয়ার যোগ দেখছি যারা মকর রাশির জাতক জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে। এবং চাকরির ক্ষেত্রে আমি কিন্তু গোলযোগই দেখছি, চাকরির ক্ষেত্রেও কিন্তু গোলযোগ দেখছি, সাবধানে থাকবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের আজকে মনোসংযোগ ঘটবে না তা না, ঘটবে দেরিতে ঘটবে। মানে আজকের দিনে 90%ই মানে পড়াশোনার মনোসংযোগ ঘটবে না, 10% ঘটবে, এরকম দেরিতে আর কি, ঠিক আছে। সেটি দেখাচ্ছে। এবং দেরিতে ঘটবে মনোসংযোগ মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে এবার বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক, শারীরিক দিকে কিন্তু দেখছি আজকের দিনে কিন্তু কোনো রকমের বাতজ বেদনা, রক্তপাত এগুলি হওয়ার যোগ দেখাচ্ছে। সুগার, ডায়াবেটিস এগুলি হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকতে হবে। এবং কোনো রকমের রিস্ক নেবেন না, কোনো রকমের গাড়ি চালানো দ্বিচক্র যান থেকে কিন্তু দূরত্বেই থাকবেন, নচেত কিন্তু। এবং শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম করবেন, তবে অতিরিক্ত করবেন না, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। টায়ার্ড হয়ে পড়বেন আজকের দিনে, কিন্তু টায়ার্ড হওয়ার যোগ দেখাচ্ছে। শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, তার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য আরও ভেঙে পড়বে। শরীর স্বাস্থ্য শত্রুতা বৃদ্ধির জন্য আরও ভেঙে পড়বে। মানসিক দিক কিন্তু খারাপ থাকবে আজকের দিনে।
কুম্ভ রাশির জাতজাতিকাগণ যারা আছেন এবং পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো শত্রুতা বৃদ্ধির যোগ। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, তর্ক বিবাদে যাবেন না। প্রেমজ ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ, প্রেমজ ক্ষেত্রে খুব একটা ভালো দেখছি না, তবে আঘাতপ্রাপ্তি হলেও একটু দেরিতে আপনাদের সমস্যা মিটে যাবে। একটু সমস্যা যেটি হতে একটু দেরিতে হলে মিটে যাবে যারা কুম্ভ রাশির জাতজাতিকাগণ আছেন প্রেমজ ক্ষেত্রে। এবং পারিবারিক দিকের ক্ষেত্রে যদি বলি, কুম্ভ রাশির জাতজাতিকাগণ পারিবারিক দিকে দেখছি, পারিবারিক দিকে মোটামুটি, খুব শুভও না খুব অশুভও না, পারিবারিক দিক মোটামুটি দেখাচ্ছে। ঠিক আছে, 70% খারাপ দেখছে, 70% কিন্তু খারাপ দেখছে, সেদিকে সাবধানে থাকবেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন কোনো রকমের আজকে দাম্পত্য জীবন মোটামুটি শুভ আছে, দাম্পত্য জীবন মোটামুটি শুভ আছে। কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে আসলে সেটি ঠিক হয়ে যাবে, তবে একটু দেরিতে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আমি বলবো কুম্ভ রাশির জাতজাতিকাগণ যারা আছে তারা চাকরির ক্ষেত্রে আমি কিন্তু দেখছি আজকের দিনে কোনো শত্রুতা বৃদ্ধির যোগ, শত্রুতা হওয়ার যোগ দেখছি চাকরির ক্ষেত্রে। যারা কুম্ভ রাশির জাতজাতিকাগণ আছেন কোনো রকমের তর্ক বিবাদ এগুলিতে যাবেন না। অফিসের বস অথবা যারা অন্যান্য চাকুরিরত যারা আছেন, অফিসের স্টাফ যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের দ্বারা কিন্তু আপনারা অসম্মানিত হবেন, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। কোনো রকমের তর্ক বিবাদ ইত্যাদিতে যাবেন না, অনেকটা শুভ ফল লাভ করবেন তাহলে, এবং এগিয়ে চলবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি যদি বলি, কুম্ভ রাশির জাতজাতিকাগণ আজকের দিনে কিন্তু দেখছি পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, কোনো রকমের কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না, তবে চেষ্টা চালিয়ে যান। এবার আসি মীন রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, মীন রাশি দেখছি শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকের দিনে পুরনো কোনো রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তির যোগ দেখছি। পুরনো কোনো রোগ ব্যাধি থেকে কিন্তু আজকের দিন কোনো রোগ ব্যাধি যাদের হয়ে আসছে, পুরনো যারা রোগে ভুগছেন, তারা কিন্তু আজকের দিনে মীন রাশির জাতজাতিকাগণ শুভ ফল লাভ করবেন। এবং শরীর কিন্তু আজকে ফিট থাকবে, শরীর স্বাস্থ্য বেশ ফিট থাকবে আজকে আপনাদের যারা মীন রাশি আছেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আমি বলবো আজকে ব্যায়াম করবেন, অনেকটা ভালো ফল লাভ করবেন মীন রাশির জাতজাতিকাগণ। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু আজকের দিনে কিন্তু লাভের পরিস্থিতি হয়েছে, আপনারা কিন্তু লাভ পাবেন, আপনারা কিন্তু টাকা পয়সা অর্জন করতে পারবেন, তবে একটু দেরিতে কিন্তু আপনাদের টাকা পয়সা অর্জন হয়ে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। এবং প্রেমজ ক্ষেত্রে কিন্তু সামান্য ভুল বোঝাবুঝি আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, প্রেমজ ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। পারিবারিক দিকে কিন্তু দেখছি পারিবারিক দিকে মোটামুটি, পারিবারিক দিকে কিন্তু 60% অশুভ, 40% শুভ, 60% অশুভ, 40% শুভ দেখছি। ঠিক আছে, মীন রাশির জাতজাতিকাগণ যারা আছেন পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুন, একটু পারিবারিক দিকে যাতে সময় দিতে পারেন তার চেষ্টা করুন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কিন্তু শুভ, দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। আজকে কিন্তু দাম্পত্য জীবনে কোনো রকমের ভুল বোঝাবুঝি হয়ে থাকলে কিন্তু সেগুলি মিটে যাবে, দেরিতে হলেও মিটে যাবে, কোনো রকমের টেনশনের কারণে। এবং চাকরির ক্ষেত্রে আজকের দিনে দেখছি মীন রাশির জাতজাতিকাগণ যারা আছেন তারা কিন্তু কোনো রকমের মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলি কিন্তু পাবেন আজকে, কোনো রকমের সম্মান প্রাপ্তির যোগ। কোনো রকমের যারা মীন রাশির জাতজাতিকাগণ যারা অনেকদিন ধরে কোনো রকমের চেষ্টা করে আসছেন চাকরি পাওয়ার, তারা কিন্তু হঠাৎ করে চাকরি পেয়ে যেতে পারেন। কোনো রকমের একটা নতুন চাকরি পেতে চাইছেন তারা পেয়ে যাবেন, এবং যারা করে আসছে তারা সম্মান এগুলি পাবেন কিন্তু আপনারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, মীন রাশির জাতজাতিকাগণ যারা আছেন বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে দেরিতে হলেও কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ দেরিতে হলেও মীন রাশির জাতজাতিকাগণ যারা আছেন ঘটে যাবে, পড়াশোনায় মনোসংযোগ ঘটে যাবে। তো এই হলো আজকের রাশিফল, আশা করি আপনাদের ভালো লেগেছে। এমনই নতুন ভিডিও পেতে, এমনই নতুন রাশিফল, নতুন গ্রহের গোচর পেতে আমার কাছ থেকে, এবং তার সাথে নতুন রাশিফল পেতে, প্রতিদিনের রাশিফল পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তার জন্য আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবেন, প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা জন্মকুণ্ডলী অধ্যয়ন করাতে চান তারা আমাকে এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আপনাদের সঠিক নাম লিখবেন, সঠিক ডেট অফ বার্থ, সঠিক টাইম অফ বার্থ এবং সঠিক প্লেস অফ বার্থটি লিখবেন। এবং দুটি প্রশ্ন অথবা একটি প্রশ্ন, দুটির বেশি দেবেন না,
হয় 2টি প্রশ্ন নচেত 1টি প্রশ্ন দেবেন এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য। তবে 10 জনের বেশি কিন্তু আমি নিই না, সেটি বলে রাখলাম। 10 জনের কম হলেও নেব, কিন্তু 10 জনের বেশি কিন্তু আমি নিই না, ঠিক আছে? 1 জন 2 জন হয়তো নেওয়া যায় না, সেটি আপনাদের বুঝে নিতে হবে। কম করে 5 জন হলেও আমি নেব, 5 জন হলেও নেব, কিন্তু 3-4 জন হলে নিতে পারবো না। তার জন্য আমাকে হয়তো ক্ষমা করবেন। আমি জন্মকোষ্ঠী, বাড়ির বাস্তু এগুলো বানিয়ে দিই। যদি আপনারা বানাতে চান, যদি আপনারা করতে চান এগুলি, যে নতুন বাড়ি বানাচ্ছেন যারা, তারা বাড়ির বাস্তু বানাবেন, করতে পারেন, আমার কাছ থেকে আমি করে দিই। এবং জন্মকোষ্ঠী, আমরণ, জন্মকোষ্ঠী পুরো সারা জীবনের কোষ্ঠী পুরো লিখে দিই আমি। আপনারা যদি বানাতে চান তাহলে আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে 7586857209 7586857209 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের উপকার করার, সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে এইটুকু থাক, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। রাশিফল নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, রাশিফলের অন্য কোনো ভিডিওতে দেখা হবে। গ্রহের অন্যান্য বিষয় নিয়ে, গ্রহের গোচর নিয়ে, বিষয় নিয়ে, তত্ত্ব নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে, রং নিয়ে, অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণের জন্য নমস্কার।